তুরাগে উদ্ধার দুই মরদেহের রাজনৈতিক পরিচয় জানে না ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে খোঁজও নেয়নি তারা। কারণ হিসেবে জানিয়েছে, পরিবার যেহেতু অপমৃত্যু মামলা করেছে, তাই সেটি মাথায় নিয়েই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দাবি করেছে, পরিবার নির্ভয়েই মামলা করেছে। এদিকে ডিএমপি দাবি করেছে, তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ পাওয়া যায়নি। আশুলিয়ার তুরাগ নদ থেকে বৃহস্পতিবার রাতে কিশোর মোহাম্মদ সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা করেন সুমনের সৎ ভাই সালাউদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিল সুমন। ট্রলার থেকে নামার পর নদে পড়ে যায়, সাঁতার না জানায় তলিয়ে যায় পানিতে। আর ২৪ জুন সাভারের রয়্যাল সিটি খেয়াঘাটে গোসল করার জন্য ডুব দিয়ে আর ওঠেনি রনি। মামলার এজাহারে এরকমই লেখা হয়েছে বলে দাবি পুলিশের। আর এজাহারের এই বক্তব্যকেই মেনে নিয়েছে ঢাকা জেলা পুলিশ। বিকালে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, পরিবার নির্ভয়ে এই এজাহার দিয়েছে। এটা হচ্ছে পরিবারের ভাষ্য। যেহেতু পরিবারই ভাষ্য দিচ্ছে, কোনো অভিযুক্ত এখানে নাই, সেখানে আপনারা জানেন অপমৃত্যু মামলায় যদি পরিবার বা এটা প্রুফ থাকে পরিবার থেকেই করে, সেক্ষেত্রে আমরা আর ইনভেস্টিগেশনে যাই না। কিন্তু কোনো সাধারণ জনগণ বা কোনো ব্যক্তি আমাদের পুলিশের কাছে এসে এ ধরনের কোনো অভিযোগ করেনি যে এমন একটি ঘটনা ঘটেছে। এসপি জানান, ভিকটিমের কোনো রাজনৈতিক পরিচয় পুলিশ দেখে না। সুমন এবং রনিরও কোনো রাজনৈতিক পরিচয় জানে না পুলিশ। পরিবার যদি অভিযোগ দিত যে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, মার্ডার হয়েছে, অবশ্যই আমরা তদন্ত করতাম এবং সেই সংক্রান্তে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম। যদিও রোববার যমুনা টিভিকে সুমনের খালু জুয়েল বাবু জানিয়েছিলেন, ২২ তারিখ সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন। শুনলাম আওয়ামী লীগের মিছিলে গেছে, যাওয়ার পরে এদিকে একই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা জানায়, তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে। ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।